তাবিজ এই তিনটা সূরা, জিনদের থেকে বাঁচার তাবিজ এই তিনটা সূরা, তাবিজ থেকে বাঁচার তাবিজ এই তিনটা সূরা, হাসিদিনের হাসাদ থেকে বাঁচার তাবিজ মিন শাররি হাসিদিন, জোরে বলেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাইলে বোঝা গেছে হাসেদ কে? হাসেদ পৃথিবীর যাকেই তুমি কল্পনা করো, যেই তোমার বিরুদ্ধে হাসেদ করবে, যেই তোমার বিরুদ্ধে হাসাদ করবে, সরকারি দল তোমার বিরুদ্ধে হাসাদ করবে, বিরোধী দল তোমার বিরুদ্ধে হাসাদ করবে, যেই তোমার বিরুদ্ধে হাসাদ করে, তুমি না আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। মিন শাররি, এর মধ্যে কোনটা কোনটা নাই? বলেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এতে কে কে নাই? কি? আল্লাহ। দেখছেন নি কারবার? এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরা উম্মতে মুসলিমার জন্য এতটা জরুরি, তাদের জন্য অক্সিজেন যতটা জরুরি। এটা উম্মতের জন্য খাবারের চেয়ে বেশি জরুরি, পানীয়ের চেয়ে বেশি জরুরি, হাত্তা মিন নাফাসিহি, এমনকি নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ফজরের পরে কয় সূরা, কয়বার? জোহরের পরে কয়বার? আসরের পরে কয়বার? একবার একবার একবার। মাগরিবের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। আশার পরে কয়বার? একবার একবার একবার। ঘুমাবার সময় কয়বার? আল্লাহ, কেমন হবে আজকে যদি সিদ্ধান্ত নেই? ইনশাআল্লাহ। আরে হাদিসে রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুথাল কুরআন, ও আমার উম্মতরা, পারবা কি কেউ? তোমাদের মধ্যে কেউ কি পারবা প্রতি রাত্রে ঘুমাবার সময় কোরআনে কারীমের সুলুস পড়ে ঘুমাবা, 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাসে লা তা'দিলু থুলুথাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। জোয়ানরা বলো, আমার সাথে বলো, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এটা তো ভুলে গেছে, মাদ্রাসায়ও পড়ে নাই, তাবলীগেও যায় নাই, এখন আল্লাহওয়ালাদের বয়ানেও আর এরা যায় না, এরা এসে যায় দোকানে ঘুরে। এদের ফিউচার কি হবে? এরা শিখছে একটা মোবাইল, এরা শিখছে কি? মোবাইল তোমারে কোন দিকে নিয়ে যেতেছে? তুমি ডিসি হওয়ার সুযোগ ছিল, মোবাইল তোমার রিক্সাওয়ালা বানায় দিবে। তুমি টিউন হওয়ার সুযোগ ছিল, মোবাইল তোমার রিক্সাওয়ালা পর্যন্ত বুঝাই দিবে। তুমি ডাক্তার হওয়ার সুযোগ ছিল, মোবাইল তোমার রিক্সাওয়ালা বানাবে। বন্ধুরা, আল্লাহর কসম, কোন আল্লাহওয়ালাকে মহব্বত করো, দুনিয়াও বনবে আখিরাতও বনবে। বলো, দুনিয়াও বনবে আখিরাতও বনবে। আর কোন আল্লাহওয়ালা থেকে দূরে থাকবা, মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকবা, কোরআন আর হাদিস থেকে দূরে থাকবা, আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে থাকবা, তাবলীগ থেকে দূরে থাকবা, মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকবা, দেখবা সাফ রিকশাওয়ালা। গত পরশু আমি দুবাই থেকে আসছি, আমি দুবাই ঘুরতেছি সাথীদের সাথে। বলি, কি এক শহর, একটা সিএনজিও নাই, একটা অটোও নাই। এটা কোনো শহর হলো? যে শহরে কি নাই, কোন একটা সিএনজিও নাই, একটা অটো নাই, একটা ঠেলা গাড়িও নাই। আমাদের দেশে কত সিএনজি, কত ঠেলা, কত অটো, তোমাদের দেশে কিছুই নেই। এটা কোন দেশ হইলো যে দেশে কি নেই? আর সিএনজি আর অটো আর ঠেলা গাড়ি যে দেশের জন্য কত বড় রহমত, আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ যে জাতি বেকার, বুঝেন না কথা, যে জাতি পরীক্ষার নামে ঠন ঠন, পড়াশোনার নামে কি ঠন ঠন, তো ওই জাতি রিক্সা চালাবে না কি চালাবে? এজন্য রিক্সা বড় রহমত। রিক্সা বড় কি? রিক্সা আর ঠেলা গাড়ি বড় কি? কোনো সার্টিফিকেট লাগে না, কোনো কি লাগে না বলেন? লাইসেন্সও লাগে না, সাইকেলও, আরে লাইসেন্স লাগে, সার্টিফিকেট লাগে, কিচ্ছু লাগে না। শুধু মোবাইল চালাইতে থাকবা, পরে রিক্সা চালানো সহজ হবে। অটো পাস, অটো নাশ। বলেন, অটো পাস, অটো কি? অটো নাশ।